মাবুদ রে, কোরআনের মাহফিলে বসেছি, কোরআন শুনেছি, হাদিস শুনেছি, মনে পড়ে গেল জীবনে কত তোমার নাফরমানি করেছি। আল্লাহ, আয় আল্লাহ, কোরআন এবং হাদিস থেকে শুনেছি নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, কোরআন না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, ইসলাম না মানলে নবীজির শাফায়াত পাইব না। আমাদের বিশ্ব নবীর উম্মত বলে দাবি করি, আমরা নবীর শাফায়াত যেন আমাদের নসিব হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন, আমরা দুনিয়া ছেড়ে একদিন চলে যাব, কবরে চলে যাব, তবে এই কবরে আমরা কি নিয়ে যাব সেই সঞ্চয় সংগ্রহ করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ, মরার পরে কবরে জাহান্নামের গর্ত হয়ে যাবে, কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। ও মাবুদ, আমরা যেন জান্নাতের বাগান তৈরি করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। রব্বুল আলামিন, এই পৃথিবী ছেড়ে একদিন কবরে চলে যাব। আয় আল্লাহ, কবরের মধ্যে যখন চলে যাব, মুনকির নাকির প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, মার দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। এই তিনটা প্রশ্ন করবে। প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, অন্ধকার কবরে আমাদের শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ মাবুদ রে, কবরের জবাবগুলো যেন আমরা সঠিক পথে দিতে পারি, এমন আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, জীবনে যা গুনাহ করেছি আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ। আয় আল্লাহ, তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ। সিরাজগঞ্জের মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ। মাবুদ, ঈদ মিলাদুন নবীর উপলক্ষে আল্লাহ এই তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছে। আমার হাজার হাজার জনতা মা বোনেরা এই তাফসীরুল কোরআনের মাহফিলে অংশগ্রহণ করেছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আজকের এই কোরআনের তাফসীর, কোরআনের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই সকাল থেকে আমার মা বোনেরা ঘন্টার পর ঘন্টা বসে বসে এই কোরআন এবং হাদিসের বাণী শুনেছে। আল্লাহ, তুমি এর ওসিলাতে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি যদি আমাদের জীবনের গুনাহগুলি মাফ না করে দাও, আমরা কার কাছে যাব, কার দুয়ারে যাব বলে দাও। তুমি ছাড়া তো আমাদের কোনো মাবুদ নাই আল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমাদের কোনো আপনজন নাই। আয় আল্লাহ, এই দুনিয়াতে যাদের আপন ভাবছি তারা সবাই পার হয়ে যাবে, কারোর কবরে তো কেউ যাবে না। যার যার কবরে তার একা একা থাকা লাগবে আল্লাহ। তবে আমাদের আমলগুলো যেন সঠিক মতো করতে পারে আল্লাহ, সেই তৌফিক দান করে দাও। সঠিক মতো কোরআন বোঝার তৌফিক দান করে দাও। আমরা যেন নিরালাই থাকতে পারি আল্লাহ, তোমার ইবাদত করতে পারি। রাবেয়া বসরির মতো ইবাদতকারী বানাইয়া দাও। সুমাইয়ার মতো ইসলামের পথে ধৈর্য দিয়ে দাও। আসিয়ার মতো জীবনী দান করে দাও। শত আল্লাহ, শত অত্যাচারে নির্যাতিত, কষ্ট দুঃখ সব যেন সহ্য করতে পারে আল্লাহ। আকাশের মতো হৃদয়টা করে দাও, জমিনের মতো করে ধৈর্যটা দিয়ে দাও। সহে যেতে পারে যেন সবই দুঃখ, সহে যেতে পারে যেন সবই কষ্ট, এমন
এমন জীবন তুমি আমাকে দাও, আকাশের মতো মোর জীবনটা করে দাও, জমিনের মতো করে ধৈর্য দিয়ে দাও। মাবুদ, ধৈর্যের সাথে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার বুঝ দান করে দাও। এই কোরআনটা যেন বুকে করে রাখতে পারি, কোরআন বুকে করে যেন কবরে যাইতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহগুলি মাফ করে দাও। যত গুনাহ করেছি তোমার কাছে হাত বাড়াইতে বড় লজ্জা হয়। জীবনে কত গুনাহ করেছি, তোমার কাছে হাত বাড়াইতে বড় ভয় হয়। ও মাবুদ, ভয় করে তো আমাদের আর বাঁচার নাই, লজ্জা করে উপায় নাই, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। মাবুদ রে, কোরআনের মাহফিলে বসেছি, কোরআন শুনেছি, হাদিস শুনেছি, মনে পড়ে গেল জীবনে কত তোমার নাফরমানি করেছি। আল্লাহ, আয় আল্লাহ, কোরআন এবং হাদিস থেকে শুনেছি নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, কোরআন না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, ইসলাম না মানলে নবীজির শাফায়াত পাইব না। বিশ্ব নবীর উম্মত বলে দাবি করি, আমরা নবীর শাফায়াত যেন আমাদের নসিব হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন, আমরা দুনিয়া ছেড়ে একদিন চলে যাব, কবরে চলে যাব, তবে কবরে আমরা কি নিয়ে যাব সেই সঞ্চয় সংগ্রহ করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ, মরার পরে কবরে জাহান্নামের গর্ত হয়ে যাবে, কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। ও মাবুদ, আমরা যেন জান্নাতের বাগান তৈরি করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। রব্বুল আলামিন, এই পৃথিবী ছেড়ে একদিন কবরে চলে যাব। আল্লাহ, কবরের মধ্যে যখন চলে যাব, মুনকির নাকির প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, মাদ দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। এই 3টা প্রশ্ন করবে। প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, অন্ধকার কবরে আমাদের শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ মাবুদ রে, কবরের জবাবগুলো যেন আমরা সঠিক মতো দিতে পারি, এমন আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, জীবনে যা গুনাহ করেছি আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। ও মাবুদ, তুমি কেন আমাদেরকে মাফ করবে না? তোমার নাম রহিম, তোমার নাম রহমান। 100টা ভাগ দয়ার পুটলি বানাইয়া 99টি ভাগ দয়া আপনার কাছে রেখে দিয়েছেন আল্লাহ, আর একটা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। তোমার সেই 99 ভাগ দয়ার দিকে হাত বাড়াইছি আল্লাহ, কিন্তু দুনিয়ায় কোন সন্তান মার কাছে যদি অপরাধ করে, জন্মে দুঃখিনী মা সন্তানকে ঘাড়ে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয়, ওই সন্তান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, মা তো শোনে না, মা তো দেখে না। কান্দে কান্দে ওই সন্তান ঘন্টার পর ঘন্টা কান্দে, কিন্তু মা তো শোনে না। ওই সন্তান কাঁদতে কাঁদতে আবার দরজার কাছে যাই, দরজার কাছে যাইয়া দরজায় ধাক্কা দেয় আর বলে, মা, ও মা, মা গো মা। মা গো মা, তোমার কাছে অন্যায় করেছি, অপরাধ করেছি। ও মা, তুমি ঘরে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছ। মা গো, তোমার কাছে ক্ষমা চাইতেছি মা, মা তুমি মাফ করে দাও, দরজাটা খুলে দাও। জন্মে দুঃখিনী মা, মা ডাকটা শুনিয়া আর সহ্য করতে পারে না, থাকতে পারে না। মা দ্রুত উঠে দরজাটা খুলে দেয়। দরজাটা খুলিয়া সন্তানকে বুকে জড়াইয়া ধরে
ডাক দিয়ে কয়, ওরে আমার বাবা, তুই যদি শত অপরাধ করিস, শত অপরাধ করার পরও তুই যখন আমারে মা বলে ডাক দিস, তোর অপরাধ গুলো আমার মনে থাকে না। তোর একটা বার মা ডাকের ডাক শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। বাবারে, তোরে আমি সব অপরাধ গুলো ক্ষমা করে দিলাম। আয় রে বাবা, আয় আমার বুকে আয়। ওরে বলেন, আমি দুনিয়ায় মা যদি সন্তানকে মাফ করে দিয়া, মা ডাক শুনে মাফ করে দিয়া যদি বুকে জড়াইয়া নিতে পারে, ও মাবুদ, তুমি তো মায়ের চাইতে কোটি কোটি গুণে মায়া বেশি। জীবনে কত গুনাহ করেছে, মায়ের চাইতে কোটি কোটি ভাগে দয়া তোমার বেশি। আমরা তোমার গুনাহগার বান্দিগুলো হাত বাড়াইছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। জীবনের গুনাহগুলি আমাদের মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার দ্বারে, বলো তো আমার বান্দা যাবে কার দ্বারে। যত গুনাহ করেছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া, কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে। দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারবো না। তোমার দয়া না পাই যদি মোদের জীবনে, কি উপায় হইবে আল্লাহ অন্ধকার কবরে, কি উপায় হইবে আল্লাহ অন্ধকার কবরে। রব্বুল আলামিন, আমরা অসহায়, আমরা নারী, আমরা অসহায় নারী, আমাদের যাবার জায়গা নাই, আমাদের কষ্ট হলে বলার জায়গা নাই। আমরা মায়ের জাতি, কত কষ্ট চাপা দিয়ে রাখে, স্বামীর ঘরের সম্মান রক্ষা করার জন্য কত দুঃখ কেন চাপা দিয়ে রাখি। আল্লাহ আমার কষ্টের কথাগুলো কারোর কাছে বলা যায় না, সেই কথাগুলো কারোর কাছে বলা যায় না।
সেই কথাগুলো তোমার কাছে হাত তুলে ধরেছি আল্লাহ। মাবুদ গো, কষ্টগুলো সহ্য করার তৌফিক দান করে দাও, দুঃখগুলো সহার তৌফিক দান করে দাও আল্লাহ। কুরআন বোঝার তৌফিক দান করে দাও আল্লাহ। 5 ওয়াক্ত নামাজের বোঝ দান করে দাও, ধৈর্যের সাথে পর্দা করার তৌফিক দান করে দাও। সংসারে যেন ধৈর্য ধরে থাকতে পারি আল্লাহ, সেই তৌফিকটা তুমি দান করে দাও। যত বিপদ বাধা আসুক না কেন আল্লাহ, আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। মা আমার সিরাজগঞ্জের মা বোনেরা বারবার হাত বাড়াইছে আল্লাহ, যে নিয়তে হাত বাড়াইছে এই নিয়তগুলো আল্লাহ তুমি পূরণ করে দাও। 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, পর্দা করার নসিব তুমি দান করে দাও। আমরা যেন জান্নাতি মেহমান হতে পারি আল্লাহ, সেই নসিব দান করে দাও আল্লাহ। আমাদেরকে আল্লাহ তুমি তোমার প্রিয় বান্দি হিসেবে কবুল করে নাও। আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি আল্লাহ, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। যে সওয়াব তুমি দান করো আল্লাহ, এই সওয়াব আমার প্রিয় নবীর পাক রওজায় পৌঁছাইয়া দাও। আমার নবীজি এই সাদে জন্মগ্রহণ করেছিলেন, আবার এই সাদে উম্মতের শোক সাগরে ফেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। উম্মতের দরদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যে নবী সোনার মদিনায় শুয়ে আছে, এখন পর্যন্ত উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। মাবুদ গো, আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ, যাদের সম্পদ সম্বল আছে তাদেরকে সোনার মদিনায় যাওয়ার নসিব দান করে দাও আল্লাহ। যাদের অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, যাইতে পারে না, এদের টাকা পয়সার ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা একেবারে অর্থহীন তাদেরকে স্বপ্নের মধ্যে দেখার নসিব করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেকেরই মন আছে কিন্তু সম্পদ নাই আল্লাহ, যাওয়ার মতো ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। জীবনে স্বপ্নে কত জায়গায় গেলাম, সোনার মদিনায় তো যাইতে পারলাম না। কত মানুষের স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে কত জায়গার মানুষ দেখি, কত রকমের মানুষ দেখি, একটাবার কি আমার সোনার নবীর সঙ্গে সাক্ষাৎ করাইয়া দিবে কি? আমার নবীজির কলিজার টুকরা ইমাম হোসেন জান্নাতুল বাকিতে শুয়ে আছে। জান্নাতুল বাকিতে আল্লাহ তুমি সওয়াব পৌঁছাইয়া দাও। মা ফাতেমার পাক রওজায় সওয়াব পৌঁছাইয়া দাও। আব্বা জান আদম আলাইহিস সালাম হতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবরে আল্লাহ তুমি কোরআনের মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, সিরাজগঞ্জ জেলার যত কবরস্থান আছে আল্লাহ, প্রত্যেক কবরের আল্লাহ কবরের মুর্দাগুলোকে, কবরের আযাবগুলো মাফ করে দাও আল্লাহ। প্রত্যেকটা কবরবাসীর কবরটা জান্নাতের টুকরা করে দাও। প্রত্যেকটা কবরবাসীদের কবর ফুলের বাগিচা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেকেরই নানা নাই, নানি নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজনময় মুরব্বীরা যারা আমাদেরকে ভালোবাসতো, নাম ধরে ধরে ডাকতো আল্লাহ, তারা আজকে আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। আয় আল্লাহ, জানি না তারা বিছনায় পড়ে থাকলে আমরা দৌড়াইয়া সহযোগিতা করতে যাইতাম, একটা কিছু কিনে নিয়ে যাইয়া তাদেরকে খাওয়াইতাম। আজকে তারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ, জানি না তারা কবরে কি হালে আছে আল্লাহ, মেহেরবানি করিয়া তাদের কবরে জান্নাতের খাবার খাওয়াও, কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও আল্লাহ। তুমি কবরটার মধ্যে আল্লাহ তাদেরকে শান্তি দিয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জান্নাতের বাগানে যারা হাত বাড়াইছে আল্লাহ, আমি জানি না কার বাজানি মা নাই, কার বাজানি আব্বা নাই রব্বুল আলামিন, কার জানি মা নাই, কার বাজানি আব্বা নাই রব্বুল আলামিন। কে যেন মা মা বলে হাত বাড়াইছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার কোন বোনটা যেন মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ, কোন বোনটা যেন বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। অকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোরআনের মাহফিলে বসে রে আমার মাকে মনে পড়ে, কোরআনের
মাহফিলে বসে রে আমার বাবাকে মনে পড়ে। আমার মা জননী কেমনে আছেন ওই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে। কোরআনের মাহফিলে বসে রে আমার বাবাকে মনে পড়ে। দিন চলে যায়, মাসি চলে যায়, বছরে যাই রে চলে। বাবার বাড়ি গেলে আমার বাবাকে মনে পড়ে। দিন চলে যায়, মাস চলে যায়, বছরে যাই রে চলে। মায়ের ঘরে গেলে আমার মাকে মনে পড়ে। রব্বুল আলামিন মায়ের ঘরে গেলে মায়ের স্মৃতি মনে পড়ে যায়, বাবার বাড়ি গেলে বাবার হাতের আম গাছ, কাঁঠাল গাছ, বাবার হাতের পুকুর আছে, বাবার হাতের ঘর আছে, বাড়ি আছে, কিন্তু বাবা নাই, মা নাই, তারা চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ এতিমরা চোখের পানি ছেড়ে দিয়েছে, দুটি হাত ভিক্ষুকের মতন বাড়াইছে। আল্লাহ মেহেরবানি করে এতিমদের চোখের পানিগুলো কবুল করে নাও, পিতা মাতার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগানে এই হাত দিয়া জান্নাতের বাগানে দান করেছে। আল্লাহ এই দানের বরকত আল্লাহ তুমি বাবা মায়ের জান্নাতবাসী করে দাও। এই দানের বরকতে আল্লাহ পিতা মাতার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোরআনের মাহফিলের জন্য দান করেছে আল্লাহ দানখানা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মা বাবার কবরখানা আল্লাহ জান্নাতের টুকরা করে দাও। অনেকের মা কবরে, বাবা কবরে, আল্লাহ বাবা মায়ের কবরটা আল্লাহ তুমি জান্নাতের বাগিচা করে দাও। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আল্লাহ যারা হাত বাড়াইছে আল্লাহ জানি না অনেকেরই মা অসুস্থ, বাবা অসুস্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন কার মা বিছনায় পড়ে আছে, বাবা বিছনায় পড়ে আছে, আল্লাহ মা বাবাকে আল্লাহ তুমি সুস্থ সেবা দান করে দাও। আল্লাহ অনেক মেয়েরা চলে গেছে দোয়া করতে পারে নাই, আল্লাহ সেই মেয়েদেরকে জন্য আল্লাহ কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মেয়েটা যেন অপারেশন হবে আল্লাহ সেই ব্যক্তি যেন দোয়া চেয়েছে চলে গেছে, আল্লাহ সুস্থ সেবা দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে যারা হাত বাড়াইছে আল্লাহ জানি না কার বাজানো স্বামী নাই, কার স্বামী কবরবাসী হয়ে গেছে আল্লাহ আল্লাহ তার স্বামীর কবরটা জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ বিধবা দান করেছে আল্লাহ বিধবাদের দানখানা কবুল করে নাও। আল্লাহ যার স্বামী রাস্তাঘাটে চলাফেরা করে তাদেরকে নেক হায়াত দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাহফিলের জন্য আমার যেই বাবারা ভাইরা তবারকের আয়োজন করেছে, ব্যবস্থা করেছে, সারাটা দিন খেদমত করেছে আল্লাহ আল্লাহ আমার যেই বাবারা ভাইরা এই জান্নাতের বাগানের মধ্যে বিছনা বিছায়া দিয়েছে, সবাইকে বসার ব্যবস্থা করে দিয়েছে, সারাটা দিন পরিশ্রম করেছে আল্লাহ আল্লাহ আমার বাবাদের ভাইদেরকে আল্লাহ ইমাম হুসাইনের মতো আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার যে মুরব্বী বাবারা কষ্ট করেছে আমার মুরব্বী বাবাদেরকে হযরত আলীর জীবনী দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘরে শান্তি দিয়ে দাও। আল্লাহ আমার যুবক বাবারা এখানে অনেক পরিশ্রম করেছে, কষ্ট করেছে, লেখাপড়া করে আল্লাহ বিদ্যা শিক্ষা অর্জন করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাদের ব্রেন বিদ্যারও দান করে দাও। বিয়ে শাদী করেছে আল্লাহ স্ত্রীকে নিয়ে ঘরে শান্তি দিয়ে দাও। যারা বিবাহ করে নাই আল্লাহ সুমাইয়ার মতো, রাবেয়া বসরির মতো আমলকারী একটা জীবন সঙ্গিনী বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ছেলেরা এখানে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, ওদের নেক হায়াত দান করে দাও। ওদের বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো, কামাই রোজগারে বরকত দান করে দাও। ওদের বিবিদেরকে ইসলামের পথে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট সোনামণিরা এখানে আছে আল্লাহ আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে কবরে দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন
নিঃসন্তানী মা যারা হাত বাড়াইছে তাদের একটা সন্তান দান করে দাও। কোরআনের মাহফিলের জন্য হাজার হাজার মা বোনরা এখানে এসেছে, অনেকে খেদমত করেছে, পরিশ্রম করেছে। আল্লাহ আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আমার রোজিনা আপাকে আল্লাহ, নাসরিন আপাকে আল্লাহ তুমি কবুল করে নাও, তাদের সুস্থ রেখে দিও। মা বাবার কবর জান্নাতের টুকরা করে দিও। আল্লাহ স্বামী চলে গেছে, স্বামীর কবরটা জান্নাতের টুকরা করে দিও। আল্লাহ আমার জয়নাব আপা, আমার জয়নাব আপার সঙ্গে আরো যতগুলি আমার আপারা আছে আল্লাহ, আল্লাহ সব আপাগুলোকে কবুল করে নাও, দিনের খেদমত কবুল করে নাও। আল্লাহ দিনের পথে যেন চলতে পারে আল্লাহ এমন তৌফিক তুমি দান করে দাও, ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার জয়নাব আপা আমার এক চাচির হাত দিয়ে আমার হাতে আংটি পরাইছে আল্লাহ। আয় আল্লাহ কোরআনের মাহফিলে স্টেজে আংটি পুরস্কার দেওয়ার কারণে আমি তোমার কাছে দোয়া করি আল্লাহ, এই পুরস্কারটা আল্লাহ তুমি কবরে আমাদের দান করো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে অনেক যুবতী মেয়েরা হাত বাড়াইছে আল্লাহ, এদের এখনো বিবাহ শাদী তাদের হয় নাই, তাদেরকে ভালো পাত্র ইমানদারের ছেলের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা স্কুলে পড়াশোনা করতেছে ভালো ছাত্র ছাত্রী হওয়ার তৌফিক দান করে দাও। মাদ্রাসায় যারা পড়তেছে ও আল্লাহ, মাদ্রাসায় যারা পড়াশোনা করতেছে তাদের কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা দিনের পথে আছি আল্লাহ আমাদের খেদমত করার তৌফিক দান করে দাও। আমার জয়নাব বাবাকে তুমি কবুল করে নাও, আমার জয়নাব বাবার ঘরে আল্লাহ শান্তি দিয়া ভরপুর করে দাও, প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ তুমি রুজি রোজগার বরকত উন্নতি দান করে দাও। আল্লাহ আবার মাহফিলের জন্য আয়োজন ব্যবস্থা করার নসিব তুমি দান করে দাও, যত মা বোনদের যত নেক আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। যেই দিন মালাকুল মউত আজরাইল আমাদের শিওরে হাজির হয়ে যাবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে আল্লাহ। আল্লাহ পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে আল্লাহ। আমার আজরাইলের ভয়ঙ্কর চেহারা খানা দেখাইও না, সোনার নদীর সুন্দর চেহারা খানা দেখাইয়া দেখাইয়া জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর